হ্যালো বন্ধুগণ, আমি আজকে আবারও আয়া পড়ছি। আজকের টপিকটা হলো বিয়ার আগের সাজগোজ আর বিয়ার পরের সাজগোজ। বিয়ার আগে তুমি যখন ফোনে কথা কইবা, মানুষটা দূরে থাকবো, তুমি দূরে থাকবা, তখন কিন্তু তুমি যদি কোনো জায়গায় কোনো ওকেশনে রেডি হও, রেডি ভালো ড্রেস পরে সেই জায়গায় যা রেডি হও, তখন রেডি হওয়ার পরে কি হইব, মানুষটাই কইব, মানে বিয়ার আগের কথা কইতেছি কিন্তু, তখন মানুষটাই কইব যে একটা ফটো পাঠাও, নয়তো ভিডিও কল করো, তোমার কেমন লাগতেছে দেখুন। তারপরে তুমি ভিডিও কল করলা বা ফটো পাঠাইলা, দেখলো, তা ওনার যদি পছন্দ হয় তো ঠিক আছে, যদি পছন্দ না হয় কইবো তোমার মেকআপটা এই জায়গাটা ঠিক হয় না, তোমার লিপস্টিকটা এই জায়গাটা ঠিক হয় না, এই কালার লিপস্টিক লাগাবে না, ওই কালার লিপস্টিক লাগাও। তারপরে কইবো ড্রেসটা এটা পরো না, অন্য ড্রেস পরো। এটা বিয়ার পরে যখন তুমি ওনার সামনে আইসা পড়বা, তখন যদি কও আলমারিটা খুললা মানুষটার সামনে দাঁড়ায় যে কোন শাড়িটা পরো, আমি একটু দেখা দাও না, উনি অন্যদিকে তাকায় কইবো তুমি যেই কালারের শাড়ি পরো, সব কালারের শাড়িতেই ভালো লাগবে। তুমি যদি কয় এই লিপস্টিকটা লাগাবো না অন্য লিপস্টিক লাগাবো, তখন কইবো যেটা ইচ্ছা লাগাও না, তোমার যা মন যায় তাই করো। তখন তোমার দিকে ওর তাকানোর সময়ই নেই। মানে মেকআপ করছো না বান্দরের মতন যেতেছো, না দেখতে খারাপ লাগতেছে না কিচ্ছু, কিভাবে যেতেছো, কার লগে যেতেছো, কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ বিয়া হয়ে গেছে গা। বিয়া হয়ে গেছে গা মানে তোমার সাজগুজও শেষ, তুমি যা সাজনের বিয়ার আগে সাজো, বিয়ার পরে সাজগুজ যা করতেছো, যা খুশি তা করো। সাজলে সাজো, না সাজলে নাই, এটাই হলো ভালোবাসা, বুঝছো? বিয়ার আগে সাজগুজটা কিরকম ধরে থাকে আর বিয়ার পরে সাজগুজটা দেখবা মেয়ে মানুষের কিরকম হয়ে যায়, এটার লিগেই হয়ে যায়, বুঝছো?